আমার সার্টিফিকেট আমার লগেই তো আছে। এই যে লগে আছে হ্যাঁ আমার লগে আছে বাবা কই বিশ্বাস করে না আমার প্রমাণ আছে না। এই যে মন্ত্রী সই করছে বাবা নাও। এই যে মোজাম্মেল হক না হ্যাঁ আকমা মোজাম্মেল হক। এই যে দেলোয়ার হোসেন হারেস লালবই মুক্তিপাত্রা বাতা ভাই। এই যে আমাকে আঞ্চলিক কমান্ডার বাতেন। এই যে বাতেনের ডা এই যে বাতেনের ডা দেখেন আমরা তো সব জানি যুদ্ধ করছেন না যুদ্ধ করছি আমি মুক্তিযোদ্ধা। বঙ্গবন্ধুর ওই ভাষণ হইনি তোরা সারা রাত ধরে আইটাইছিলাম বাড়তে আইটাইয়া তারপরে ৩-৪ মাস ডাকলাম দেখিতে যুদ্ধ লাগিয়া গেছে। পরে দিল হ্যাঁ আপনি মুক্তিযোদ্ধা আমি মুক্তিযোদ্ধা বাবা। আমি মুক্তিযোদ্ধা থেকে আমি স্বীকৃতি পাইনি আমার সবকিছু আছে। আমি যুদ্ধের আমি তো একলা দেশ স্বাধীন করি দেশ স্বাধীন করছে বাংলার হিন্দু মুসলমান ধনী গরিব শিক্ষিত শিক্ষিত নারী পুরুষ সব মিলিয়ে দেশ স্বাধীন করছে। ভালো আছেন ভাতা পান না না আমি ভাতা পাই না আমাকে শুনেন আমি কই শুনবেন আমি ভাতা পাই নাই আমার সব উপযুক্ত প্রমাণপত্র আছে। মুক্তিযোদ্ধা গভীর বিপদ গেছাল এই মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর মারার পরে মুক্তিযোদ্ধাকে দৈরা নিয়ে মারছে কই অস্ত্র কো এই কথা কয়ে মাইরা তারপরে থানায় নিছে মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট ফালিয়ে দিচ্ছে পইরা ফলাইছে বিভিন্ন দেশে যে কাম করছে। গরিব মানুষই মুক্তিযোদ্ধা বেশি ছিল। সশস্ত্র যুদ্ধ করছেন আমরা সশস্ত্র যুদ্ধ মানে আমি ইন্ডিয়া গেছি আমি 11 নম্বর সেক্টরে ভর্তি হয়েছি লাউহাটি সেক্টর নাম্বার 11 ক্যাম্প লাউহাটি ব্যারিস্টারের বাড়িতে স্কুলে থাকছি। ওখান থেকে আমরা ভারত চলে গেছি। ভারত গেতে আমাকে 2 নৌকা মাইরা দিছে। হ্যাঁ শহীদ হয়েছে ওই যে দর্শকের বলা কাশেম আরো 4 জন 5 জন 2 নৌকা মেরে বাতি জ্বালাইছিল দেখে চিরা খাইবার দিয়ে। তারপরে আমরা ওখান থেকে ব্রহ্মপুত্র পার হয়ে আমরা গেছি ধুপরি থেকে ওখানে যে দেখি মেলা মানুষ। আপনার প্রমাণপত্র আছে সবকিছু আছে প্রমাণপত্র আছে। স্বীকৃতি দেয় না আমি আপিল করছি আমি মামলা করছি জামুকায় আমাদের যে বাগানে আমাকে ইন্টারভিউ হয়েছে রাত 10টার সময় আমার ডাকছে। এত মুক্তিযোদ্ধা ভাতা পায় বাংলাদেশে সরকার ভাতা তুমি অহানব মুক্তিযোদ্ধা অরিজিনাল মুক্তিযোদ্ধা মেলা আছে চলো আমি দেখে দিই। তারা কেউ কেউ মরে গেছে কেউ কেউ ভিক্ষা করে খায়। তারা অহানো তাকে সার্টিফিকেট নাই পুরে হালাইছে পালিয়ে দিচ্ছে। আমার তো তাও আছে। আপনার ডানে এত দ্বিধাদ্বন্দ্ব আমার নাকি এত দ্বিধাদ্বন্দ্ব হিংসা করবার নিচ্ছে মানুষ আমার দিব না আমার কয় তোর নাম নাই ইটা নাই উঠা নেই এই যে বুঝিলে টিওনো সব রাখছাল আমারে এনআইসি ওইটা ঠান্ডু চেয়ারম্যান আমাকে লগে আছাল এনআইসি সব মুক্তি ধরাইছে। আর পরে আমার রাত 10টার সময় আমার ইন্টারভিউ নিছে। তারপরে ঠান্ডু চেয়ারম্যান কয়ে গেছে আমাকে নিব না। তারপরে এই কথা কইয়া দিছে ওখানে আমাকে তো যায় নাই। পরে সরকার সব ঘোষণা দিলেন যে আপনারা আপিল করবেন। কমান্ডারের আন্ডারে যুদ্ধ করছেন হ্যাঁ কমান্ডার আমাকে আঞ্চলিক কমান্ডার ওই আমাকে সেক্টর কমান্ডার কর্নেল তাহের আঞ্চলিক কমান্ডার বাতেন আমাকে কোম্পানি কমান্ডার হলো দেলোয়ার হোসেন হাতের হাই কমান্ড শাহজাহান এগুলো সবই তো আমাকে আছে। এই যে আমি আমার সার্টিফিকেট আমার লগেই তো আছে। এই যে লগে আছে হ্যাঁ আমার লগে আছে বাবা কই বিশ্বাস করে না আমার প্রমাণ আছে না। হায় রে মুক্তিযোদ্ধা মিছা কথা করতে হাসাই সার্টিফিকেট না থাকলে আমার গুলিয়া মারতো। কারা মারতো আপনারে একটা মুক্তিযোদ্ধারে মারবো এই দেশে। হাই হাই রে বাবা জানো না আমার শত্রু। এই যে দেখো এই যে ছাড়ি এই যে আমি কয়ে ছাড়ি এই যে মন্ত্রী সই করছে হ্যাঁ আজামুকা জমা উল্টা হয়েছে। এই যে মন্ত্রী সই করছে বাবা নাও। এই যে মোজাম্মেল হক না হ্যাঁ আকমা মোজাম্মেল হক। এই যে আমার মুক্তিযোদ্ধার সবই মাল্লা বানাইছি। এই যে আমার লালবই মুক্তিপাত্র সাক্ষী দিছে মুক্তিযোদ্ধারা যারা বাতা ভাই। এই যে দেলোয়ার হোসেন হারেস লালবই মুক্তিপাত্র বাতা ভাই। এই যে আমাকে আঞ্চলিক কমান্ডার বাতেন। এই যে বাতেনের ডা এই যে বাতেনের ডা দেখেন বাতেন ওই যে সাবা সিমলা ওখানে সবই বাতেন মিয়া কম্পিউটার দেখেন পরীক্ষা করে। তারপরে আপনি এগুলো বুকের মধ্যে এই যে হাইকমান একেএম খন্দকার শাহজাহান সাহেব হাইকমান। এই যে হাইকমান এই যে আমাকে রুহুল আমিন চেয়ারম্যান। এই যে আমার জন্ম নিবন্ধন ইংরেজি আর বাংলায়। এই যে আমার মুক্তিযোদ্ধার ক্যাটালগ এই যে সব রাখছি। উঠা পরে এই যে আবারও আমি একজনে কয় চেয়ারম্যানেরই লাগবো তারপরে আবার নিয়ে জমা দিছি। এইগুলা না এই যে ডিসি গুডে জমা দিছি বাবা রাখো। এই যে চেয়ারম্যানে দিছাল আমার কিছু নাই ঘরবাড়ি। এই যে টিওনু কোটে জমা দিছি আবেদন। এই যে আওয়ামী লীগের এই যে আওয়ামী লীগের না সুহেল আর ইয়ে দিছে রুহুল আমিন ইউনিয়ন আওয়ামী লীগের। হ্যাঁ এই যে লালবই মুক্তিপাত্র গেজেট
বর্তমানপত্র, বর্তমানপত্র, এই যে লালভাই মুক্তিপত্র বর্তমানপত্র, হ্যাঁ 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 এই যে জামুকায় আবার নাম্বার ফেলাইছে, ডিজি নাম্বার 3বার জমা দিছি, ডিসি কার্ডে দিবেছে, এই যে বর্তমানপত্র, হ্যাঁ 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 এই যে চেয়ারম্যান সার্টিফিকেট, হ্যাঁ হ্যাঁ এই যে এখানে দিছে। তারপর আরো মেলা কিছু আছে আমার লগে। আর দেশ আমি একলা স্বাধীন করি না, দেশ স্বাধীন করতে এই বাংলার তার 13 লক্ষ মুক্তিযোদ্ধা, হ্যাঁ আর তার মধ্যে আমি একজন। আমি একলা দেশ স্বাধীন হয় একানা বোকা, বঙ্গবন্ধুর ডাকে দেশ স্বাধীন আজকে হয়েছে। স্বাধীনতার কয় বছর? স্বাধীনতার আজকে 52-53 বছর চলছে 52 বাবা। 53 বছর পরে এখানে আপনি ওই যে মুক্তিযোদ্ধা নিয়ে মাইরা ফালি বেড়তে চাল, আমরা ডরিয়া ফাঁকে গিয়ে বিভিন্ন জায়গায় কাটিয়েছি। আসক আমার ইন্টারভিউ নেয় না কে, আমি কোথায় যুদ্ধ করছি, কনে কনে কান্নগি কেরা, আমার সেক্টর কমান্ডার, গ্রুপ কমান্ডার, কোম্পানি কমান্ডার, ডিপুটি কমান্ডার, হাই কমান্ড, যুদ্ধ স্পট কমান্ডার, পিলাটন কমান্ডার। আসক আমগো নেইকো, আমরা কোন কোন ভারতে কোন জায়গায় খাইছি, কনে ট্রেনিং করে নিয়েছি, কন দিয়ে গেছি, কনে কনে যুদ্ধ করছি। অস্ত্র জমা দিছিলেন কার অস্ত্র কাছে? যেমন লাউহাটি একটা অস্ত্রের পাশে 3 জন করে মানুষ, একজনের নাম দিছে আর দুজনের দেয় নাই, একই কি তো অস্ত্র আছে, অস্ত্রের ভাট নাম্বার এই সিরিয়াল কো, ওই কথা কখন আমরা ফলাইছি। কত মুক্তিযোদ্ধারা ছিঁড়া ফলাইছে দেশে কোনে বাকসাল ডরিয়ে। মুক্তিযোদ্ধারা মেলা অরিজিনাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ছিঁড়া ফলাইছে, পুইরা ফলাইছে, বাড়িতে কোনে বাইকা গেছাল কেন। মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধুর মাইরা রাজ্য কাইরা নিয়ে মুক্তিযোদ্ধা মাইরা ফালি পারছি, তাহলে এই জন্য মুক্তিযোদ্ধা বাকসাল। ওই প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ, প্রধানমন্ত্রী যদি তো সত্য না মিথ্যা আমার যাচাই করে সেনাবাহিনী দিয়ে আপনার পুলিশ দ্বারকাতে ধৈর্য নিয়ে আমার সব উপযুক্ত প্রমাণ দেখতো, আমার কথা শুনতো প্র্যাকটিক্যালে, তাইলে আমি বুঝতাম যে এই প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধার প্রতি গুরুত্ব দিতেছে। মুক্তিযোদ্ধার প্রতি উনি গুরুত্ব দিয়ে, উনি তো জানে না দেশে কি হইতেছে। উনি যে পাইলে মন নিয়ে দেশ চালিবেন, সেই বেলে সবাই তাহলে তো কথাই হইতো না। উনি করে এটা হয়ে থাকে আরোটা।